নমস্কার, আমি বিশ্বনাথ, ফাউন্ডার ওন পণ্ডিত বৈদিজ্ঞান অ্যাস্ট্রো একাডেমি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আলোচনা করব ব্রাহ্মণ সমাজ নিয়ে। আমাদের সমাজে যে ব্রাহ্মণ সমাজের যে কতটা গুরুত্ব সেটা আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি আপনারা আমার থেকে অনেকটাই সিনিয়র মানুষ রয়েছেন, তো তাও চেষ্টা করব বোঝানোর জন্য। যাই হোক, প্রথমত আমি ভেবে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ব্রাহ্মণ এবং আপনারা কোনো পৌরোহিত্যের কর্মের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন। প্রথমত জানিয়ে রাখি, আমাদের কিন্তু একত্রিত হতে হবে। অনেকে বলছেন সনাতন ধর্ম ব্রাহ্মণকে আমরা আলাদা করছি, না, বিষয়টা তেমন নয়। যেহেতু ব্রাহ্মণ সনাতন ধর্মের মধ্যেই পড়ছে, ব্রাহ্মণ কোনো আলাদা কিছু নয় বা আলাদা কোনো জাতি নয়, ধর্ম নয়, কিছুই না। সুতরাং সনাতন ধর্মের মধ্যেই ব্রাহ্মণ পড়ছে। ব্রাহ্মণ আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা অসহায় অবস্থায়। আগেকার দিনে ব্রাহ্মণদেরকে মানুষ যতটা সম্মান করতেন বা শ্রদ্ধা করতেন, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই কমে গেছে। আমি অনেক আগেও অনেকবার বহুবার বলেছি যে কেন কমেছে, কিসের জন্য কমেছে, এর জন্য দায়ী কারা বা ইত্যাদি ইত্যাদি। তো প্রসঙ্গ এটা নয়, প্রসঙ্গ হচ্ছে যে ব্রাহ্মণ সমাজ। সুতরাং ব্রাহ্মণ সমাজকে বা ব্রাহ্মণকে ধরে রাখতে গেলে আমাদের কিন্তু মজবুত হতে হবে। আমাদের একটা গোষ্ঠী করা প্রয়োজন, আমাদের একটা সংগঠন তৈরি করা কিন্তু খুব দরকার এই মুহূর্তে। আজকের দিনে দাঁড়িয়ে ব্রাহ্মণরা আজকের দিন অনুযায়ী, আজকের সময় অনুযায়ী ব্রাহ্মণরা কিন্তু নিজেদেরকে অনেকটা পিছিয়ে রেখেছে। আজকে 2024-এ দাঁড়িয়ে যখন আমি ভিডিও করছি, ব্রাহ্মণরা কিন্তু সেই পড়ে আছে কয়েক বছর আগের। খারাপ লাগলেও বলতে ইচ্ছা করে যে সব থেকে বড় শত্রু হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের শত্রু। আপনারা পয়েন্টটা নোটেট করে রাখবেন, সব থেকে বড় শত্রু হচ্ছে ব্রাহ্মণরা, ব্রাহ্মণদের শত্রু। কথায় বলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। সুতরাং আমরা বলতেই পারি ঐক্যবদ্ধভাবে যখন আমরা কোনো কাজ করব তাতে সফলতা আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ব্রাহ্মণরা নিজেকে গোছাতে কিন্তু ব্যস্ত। প্রত্যেকটা ব্রাহ্মণের মনোভাব যদি এমন হতে থাকে যে আমি নিজেই গোছাবো নিজেকে, তাহলে কিন্তু আমাদের ব্রাহ্মণ বলে কিন্তু কিচ্ছু থাকবে না আগামী কয়েক বছরের পর। সুতরাং রক্ষা করতে হবে। যদি আমাদের সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, আরও ভগৎ সিং, এমন আরও অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে, ওনারা যদি নিজেরা নিজেদেরটা যদি দেখতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে আমাদের দেশ যে ইংরেজদের কাছ থেকে যে স্বাধীন, সেটা কিন্তু হতো না। সুতরাং ঠিক কিছু মানুষকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে, ব্রাহ্মণ সমাজকে। তবেই কিন্তু আমরা একটা সময়ের পর সকলের সামনে উঠে আসতে পারবো। সুতরাং এখনো সময় আছে নিজেদের পরিবর্তন করার, নিজেদের ভাবনা চিন্তাকে পরিবর্তন করা। ভালো কাজ করুন। মনে রাখবেন, এমনিতেই কিন্তু ব্রাহ্মণদের নাম অনেকটাই খারাপ। ব্রাহ্মণদের জন্যই বা আমাদের জন্যই কিন্তু খারাপ। আমি একজন ব্রাহ্মণ ঘরের সন্তান, ফলে আমাদের জন্যই খারাপ। আমাদের এমন কিছু কাজ করতে হবে এই সময় দাঁড়িয়ে, যাতে পরবর্তী প্রজন্ম ব্রাহ্মণদের সম্পর্কে বা আমাদের সম্পর্কে বা আমাদের সনাতন ধর্মের সম্পর্কে যাতে ভালো ভালো কিছু জানতে পারে। সুতরাং এগিয়ে আসুন, ব্রাহ্মণ সমাজকে রক্ষা করার জন্য, ব্রাহ্মণকে রক্ষা করার জন্য, পৌরোহিত্য এই বিষয়টাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। এখনো সময় রয়েছে। নানান প্রতিষ্ঠান নানা রকমভাবে ক্লাস করাচ্ছেন। কেউ গীতা পাঠ শেখাচ্ছেন, কেউ পৌরোহিত্য শেখাচ্ছেন, কেউ জ্যোতিষ শেখাচ্ছেন, আরও অনেক বিষয়, এমনকি আমরাও শেখাচ্ছি। কিন্তু ব্যাপারটা একটাই জায়গায়, ব্যাপারটা হচ্ছে আমরা এগুলো শিখে করবোটা কি? যদি আজ থেকে 4-5 বছর 10 বছর পরে যদি ব্রাহ্মণই যদি হারিয়ে যায়, তাহলে আমি করবোটা কি শিখে? আমাকে এখন থেকে সচেতন হতে হবে।
আমাকে এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাকে এখন থেকে সংগঠন তৈরি করতে হবে, যাতে আগামী প্রজন্ম যাতে ব্রাহ্মণ বলে যে কেউ ছিল বা এই ব্রাহ্মণত্বটাকে যাতে আমরা ধরে রাখতে পারি, সেটার জন্য এখন থেকে ভাবতে হবে। আপনাদের একার পক্ষে কিন্তু এই বিষয়টা একটা কঠিন একটা বিষয়টাকে কিন্তু করা সম্ভব নয়, কিন্তু আপনার একার পক্ষে সম্ভব নয়, নাও হতে পারে সম্ভব, কিন্তু আমরা যদি একজন করে যদি একসঙ্গে মিলিতভাবে যদি আমরা এই উদ্যোগটা নিই তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। সুতরাং আমরা আপনাদেরকে সাহায্য করব, আমরা আপনাদের অবশ্যই পাশে আছি, কথাও দিয়েছি আগে, ভবিষ্যতেও থাকবো। ওম পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমির পক্ষ থেকে নতুন একটা প্রোগ্রাম বা নতুন একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি জানুয়ারি মাস থেকে, অর্থাৎ এটা পুরনো হয়েছে কিছুদিন, 4-5 মাসের পুরনো হয়েছে। সুতরাং আমরা উদ্যোগটা এমনভাবে নিয়েছি যে আমরা আমাদের পক্ষ থেকে ভারতীয় ব্রাহ্মণ সমাজ নামক কিন্তু আমরা একটা গ্রুপ বা সমাজ কিন্তু আমরা ওপেন করেছি, যেখানে এখনো পর্যন্ত প্রায় 70-80 জন সদস্য কিন্তু যুক্ত রয়েছে। আমাদের এই গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে সকল ব্রাহ্মণকে একত্রিত করা, মানে সকলকে একত্রিত করা। আজকের দিনে দাঁড়িয়ে একজন যিনি টোটো চালান, একজন যিনি অটো চালান, একজন যিনি বাজারে যারা হকারি করেন বা সবজি বিক্রি করেন, কাউকে ছোট করছি না, কিন্তু সব প্রফেশনকে সম্মানের সঙ্গে জানাচ্ছি, ওনাদেরও কিন্তু একটা সংগঠন রয়েছে। কিন্তু শুধুমাত্র আমাদের কেন সংগঠন নেই? আমরা কি তাহলে হারিয়ে যেতে বসেছি? সুতরাং এই বিষয়গুলো এখন থেকে ভাবতে হবে। আপনি যদি মনে করেন আপনি পুজো করবেন, দিন আনছেন, দিন খাচ্ছেন, পুজো করছেন, ব্যাস লাইফ চলছে, তাহলে ভুল। আপনিও যে পুজো করছেন সব ঠিক আছে, আপনার জীবনটা চলে গেল, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম যিনি আসবেন উনি কোথায় থাকবেন? আমাদের সনাতন ধর্ম কোথায় থাকবে? এটাও হতে পারে যে আপনার মতো যারা আরো নানান সদস্য যারা রয়েছেন, যারা পরে আসবেন এই বিষয়ে, এই পৌরোহিত্য লাইনে, তারা কোথায় থাকবে? আপনাকে রাস্তা দেখাতে হবে। যাদের মনের মধ্যে ইচ্ছা শক্তি আছে, যাদের মনের মধ্যে জোর আছে, যাদের মনের মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে, তাদের জন্য এই বিষয়টা। একটা কথা মাথায় রাখবেন, আজ থেকে কয়েক বছর আগে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, বিবেকানন্দ, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, আরও অনেকজন এমন আছে উদাহরণ, ওনারা ছাড়াও কিন্তু অনেক সদস্য ছিলেন, কিন্তু বিশেষ কয়েকজন মিলে কিন্তু এই উদ্যোগটা নিয়েছিল বলে আমরা কিন্তু আজকে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন। ঠিক তেমনভাবে আমি জানি যে ভিডিওটা যতজন দেখছেন সকলে উদ্যোগ নেবেন না, খুব ভালোভাবে জানি, কিন্তু তাও বলছি যতজন নেবেন আগামী প্রজন্ম পর্যন্ত মনে রাখবে যে এমন কিছু মানুষ ছিলেন যখন ব্রাহ্মণ সমাজ হারিয়ে যেতে বসেছিল, ব্রাহ্মণকে সবাই ডাক দিচ্ছিল ব্রাহ্মণের গায়ে, কিন্তু সেই সময় কিছু সদস্য ছিলেন বা কিছু ব্রাহ্মণ ছিলেন যারা এসে ব্রাহ্মণকে রক্ষা করার জন্য মজবুত একটা পিলার তৈরি করেছেন, একটা সংগঠন তৈরি করেছেন। এবং সংগঠন তৈরি করলে শুধু হয় না, সংগঠনকে সঠিকভাবে রাস্তা দেখাতে হয়, সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। ইতিহাস যদি আপনি পড়তে চান তাহলে সাধারণ মানুষের মতো জীবনযাপন আপনি করতেই পারেন, আর যদি আপনি ইতিহাসের একটা অঙ্গীকার হতে চান তাহলে আপনাকে লড়াই করতেই হবে। সুতরাং ডিসিশন আপনার উপর, সমস্ত কিছুই আপনার উপর আছে, আপনি কি করবেন না করবেন। কিন্তু ওম পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমির পক্ষ থেকে ভারতীয় ব্রাহ্মণ সমাজ নামক একটা গ্রুপ ওপেন করা হয়েছে। যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন, যারা আমাদের এই গ্রুপে যুক্ত হতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের। বছরে একটা হয়তো কিছু টাকা আমরা নিচ্ছি, কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি সেটাও আমি একটুখানি বলে রাখি। আমাদের 1 বছরে একটা রেজিস্ট্রেশন ফিস 299 টাকা বা 300 টাকা আছে। টাকার জন্য দয়া করে দাগ লাগাবেন না ভারতীয় ব্রাহ্মণ সমাজকে, কারণ আমরা ভারতীয় ব্রাহ্মণ সমাজে যখনই সদস্য জয়েন করেছেন, এমন যখনই আমরা টাকা নিয়েছি তার কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা ছোট একটা প্রোগ্রাম করেছি অলরেডি। প্রায় 100 জন সদস্যকে আমরা আমাদের পক্ষ থেকে, আমরা ভারতীয় ব্রাহ্মণের সমাজের পক্ষ থেকে কিন্তু কিছু খাওয়ার প্যাকেট ডোনেট করেছি। যারা গ্রুপে ছিলেন অলরেডি ওনারা জানেন, এবং আমরা এটাও বলেছি যে 300 টাকা করে যেটা নেওয়া হচ্ছে, বছরে আমরা একবার একটা সম্মেলনী সভা করব, যেখানে আপনারা সকলে উপস্থিত থাকবেন। সেই সময় আপনাদেরকে একটা টাকাও দিতে হবে না,
এটাও আমরা কথা দিয়েছি, এখনও বলবো ভিডিওর মাধ্যমে, একটা টাকাও আপনাকে দিতে হবে না, কিন্তু এই টাকাটা নেওয়া হচ্ছে একটা মেম্বারশিপ হিসাবে। কেউ যদি মনে করেন যে এটা ব্যবসার জন্য আমরা নিচ্ছি, দয়া করে হাত জোড় করছি আপনারা আসবেন না গ্রুপে। এই বিষয়গুলো মাথায় থাকে বলে আপনাদের বা আমাদের মতো যারা ব্রাহ্মণ যারা রয়েছে ওনাদের মাথায় গেঁথে আছে বলে ব্রাহ্মণ সমাজ এমন। আর বাঙালিরা, সব থেকে বড় কথা হচ্ছে বাঙালিরা আর একটা বাঙালির ভালো দেখতে পারে না। তো যাই হোক, বেশি কথা বলবো না। ভিডিওটা শেষ করার আগে সকলকে অনুরোধ করব, ব্রাহ্মণ সমাজকে রক্ষা করতে হবে। ব্রাহ্মণ সমাজকে নিয়ে ভাবুন, সনাতন ধর্মকে নিয়ে ভাবুন, দেখবেন অনেক গভীরে যেতে হবে, লড়াই করতে হবে। লড়াই ছাড়া কোনো কিছু হয় না। সব কাজ যদি সহজ হতো তাহলে সবাই করতে পারত। কিছু কাজ আমাদেরকে করতে হবে, কারণ আমরা এমন কিছু ভাবি, আমরা এমন কিছু জানতে চাই, আমাদেরকে করতে হবে। সুতরাং আপনারা এগিয়ে আসুন।